ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি স্ট্যাচু অফ ইউনিটি, কেওয়াডিয়া গ্রাম, গুজরাতে। আর এখানে যত রকম ভিউ আছে সব আপনাদের দেখাবো। সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, দ্য হায়েস্ট স্ট্যাচু। তো চলুন আমার সঙ্গে, কিভাবে আসলাম, কখন শুরু করলাম, কোথা দিয়ে আসলাম, সব আপনাদের দেখাবো। তো লেটস স্টার্ট। সকাল 5:30টায় ঘর থেকে আমি বেরিয়ে পড়ি হাইওয়ের দিকে। মুম্বাই থেকে স্ট্যাচু অফ ইউনিটির দূরত্ব অলমোস্ট 390 কিলোমিটার। তো খুব সকালে বেরোনোর দরকার ছিল যাতে রাস্তা খালি থাকে, এবং খুব সকালেই আমি রওনা দিই এবং হাইওয়েতে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করি এবং সেখান থেকে যাত্রা শুরু করি। এখন আমি হাইওয়ের সামনেতেই দাঁড়িয়ে আছি আমার পার্টনারের জন্য। পার্টনার আসলেই এখান দিয়ে স্টার্ট করব। স্ট্যাচু অফ ইউনিটি পৌঁছাতে এখনও 140 কিলোমিটার বাকি, 140 কিলোমিটার। ওয়েদার খুবই ঠান্ডা এবং রাস্তাও খুব ভালো। NH-48 মুম্বাই আহমেদাবাদ হাইওয়ে। অলরেডি 4 ঘন্টা আমি গাড়ি চালিয়েছি সকাল থেকে। এখন বাজে 9:30, 9:30। 5:30-তে স্টার্ট করেছিলাম। তো এখন আমি 235 কিলোমিটার অলমোস্ট চলে এসেছি। সমস্ত গাড়ি চলছে আর মধ্যে মধ্যে ট্রাক আছে। বন্ধু ভারত আমি আজকে ধরে ফেললো, এখানে ছিল অনেক। মুম্বাই থেকে কেওয়াডিয়া যাওয়ার পথে আপনি 4টে টোল পাবেন, তার মধ্যে এটি একটি। বা 2 হুইলারের জন্য কোনো রকম টোল লাগে না, 4 হুইলারের জন্য আপনি ফাস্ট্যাগ নিতে পারেন। স্ট্যাচু অফ ইউনিটি আর 80 কিলোমিটার। আমরা 1 ঘন্টা লেট। জানি না কি হবে, ঢুকতে দেবে কি দেবে না, দেখা যাক। এখনো 1 থেকে 1.5 ঘন্টা রাস্তা। বন্ধুরা ঠিক আছে, আমি এই রাস্তায় চলতে থাকছি। আপনাদের সঙ্গে সোজা গিয়ে এবার স্ট্যাচু অফ ইউনিটিতে দেখা হবে। সঙ্গে থাকুন। কেওয়াডিয়া যাওয়ার জন্য অনেকগুলো এন্ট্রি পয়েন্ট আছে, নবসারি, সুরত, আঙ্কলেশ্বর থেকে। বাট আমরা আঙ্কলেশ্বরের রাস্তাটাই চুজ করেছিলাম, কারণ এটা অনেকটা বেটার রাস্তার কন্ডিশন। তো একটু তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি সেই কারণে। আর আপনারা যদি আহমেদাবাদের দিক থেকে আসেন তাহলে বরোদা থেকে খুব কাছে হবে। বরোদা থেকে 68 কিলোমিটার কেওয়াডিয়া গ্রাম ভেতরে। আর আপনারা ট্রেনেও আসতে পারেন, এখন ট্রেন সার্ভিস চালু হয়ে গেছে। দাদার থেকে যদি আসেন তো কেওয়াডিয়া স্টেশনে নামে ওখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি বাস সার্ভিস আছে, তাতেও আপনারা আসতে পারেন। নমস্কার বন্ধুরা, চলে এলাম স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। চলুন আমার সাথে। স্ট্যাচু অফ ইউনিটিতে ঢোকার সময় আপনারা দূর থেকেই সর্দার বল্লভভাই প্যাটেলের বিশাল স্ট্যাচুটা দেখতে পাবেন। তো এটা খুবই অসাধারণ দৃশ্য দূর থেকে যেটা দেখা যায়। আর অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সেখানে দাঁড়িয়েও আপনারা স্ট্যাচুটাকে দেখতে পারেন এবং আশেপাশের দৃশ্য দেখতে পারেন, যেমন সর্দার সরোবর ড্যাম, নর্মদা নদী
স্ট্যাচুর ভেতরে যাওয়ার জন্য আপনাদের অনলাইন বুকিং করতে হবে। বুকিংয়ের জন্য 380 টাকা লাগে, অথবা আপনারা শুধু এন্ট্রির জন্য 40 রুপিস দিতে পারেন। ওকে, আমরা পৌঁছে গেছি স্ট্যাচু অফ ইউনিটির ভেতরে। স্ট্যাচুটা দেখা যাবে এখান দিয়ে। ভিতরে সমস্ত রকম ব্যবস্থা আছে। যারা বয়স্ক লোক তাদের জন্য চলমান রাস্তা, এসকেলেটর বা অথবা যাদের উপরে সিঁড়িতে চড়ার অসুবিধা আছে, সমস্ত রকম সুযোগ সুবিধা ভেতরে দেয়া আছে। দারুণ ব্যবস্থা। এটা আমরা গ্যালারির মধ্যে ঢুকে পড়েছি। এটা সর্দার বল্লভভাই প্যাটেলের একটা মূর্তি। আপনার সিকিউরিটি চেকই আপনি ভেতরে যেতে পারবেন। তো আমরা ভেতরে চলেছি, এলিভেটরে করে ওপরে যাব। এই ভিউটা স্ট্যাচুর একদম উপর থেকে নেওয়া। দূরে সর্দার সরোবর ড্যাম দেখা যাচ্ছে, আর এখান থেকে পুরো এলাকাটা দারুণভাবে দেখা যায়, আর কিছু সেলফিও আপনি তুলতে পারেন। এটা স্ট্যাচুর উপরের গ্যালারি। এখান থেকে আপনি 360 ডিগ্রিতে সমস্ত দৃশ্য চারিদিকে দেখতে পারবেন। खड़े हैं। पूरा स्टेचू 60 फ्लोर बिल्डिंग जितना बड़ा है। हम हाई स्पीड लिफ्ट से आते हैं, इसलिए हमको अंदाजा नहीं आता है। हम जस्ट 38 सेकंड्स में 450 फीट की ऊंचाई पर आ गए हैं। यही सेम कंपनी की लिफ्ट दुबई के बुर्ज खलीफा में भी है। व्यूइंग गैलरी से हमें जो मेन व्यू देखना है वो है यहाँ से 3 किलोमीटर दूर सरदार सरोवर डैम, और डैम के पीछे का वाटर रिजर्वियर यानी कि सरोवर, जो करीबन 214 किलोमीटर तक फैला हुआ है। राइट साइड में सतपुड़ा की पर्वतमाला है। यहाँ से अगर हम 4 से 5 किलोमीटर आगे जाते हैं तो महाराष्ट्र की बॉर्डर आती है। लेफ्ट साइड में विंध्याचल की पर्वतमाला है। यहाँ से अगर हम 40 किलोमीटर आगे जाते हैं तो मध्य प्रदेश की बॉर्डर आती है। इन दोनों पहाड़ियों को कनेक्ट करता हुआ सरदार सरोवर डैम। प्रतिमा के बारे में बात करें तो यहाँ पे पहले के जमाने में साधु रहते थे तपस्या करने के लिए, इसलिए इस जगह का नाम पड़ा साधु बेट या साधु हिल भी हम कह सकते हैं। आइलैंड को कट करके लेवलाइज करके 2 पिलर्स पे स्ट्रक्चर को खड़ा किया गया है। हम जिस लिफ्ट से आते हैं पिलर्स उसी में प्लेस किए गए हैं। ये जो आपको जाली वाला पोर्शन दिखाई देता है ये सरदार साहब की कोट के डिजाइन का पार्ट है, और जो दोनों ओर से आपको जो पार्ट्स दिखते हैं बाहर की ओर से, वो उनको जो शॉल उठाई गई है ये उसके पार्ट्स है। हमने सीमेंट, कंक्रीट और आयरन का उपयोग सिर्फ पिलर्स में किया है। रेस्ट ऑफ दिस स्टील फ्रेमिंग। ये स्टील फ्रेमिंग में शॉक एब्जॉर्बर्स रखे गए हैं। अगर 6.5 रिक्टर स्केल का भूकंप, अर्थक्वेक भी आता है तो स्टेचू सह सकता है, और 220 किलोमीटर पर आवर की विंड स्पीड भी स्टेचू सह सकता है। प्रतिमा को हमने बाहर से कवर किया है ब्रॉन्ज की प्लेटों से, जिसमें हमने 4 मटेरियल्स का यूज किया है। 85% कॉपर यानी कि तांबा, 55% लीड, जिंक और टिन का उपयोग किया है ताकि जंग न लगे, रस्टिंग प्रोसेस ना हो। 85% कॉपर होने की वजह से ऑक्सीडाइजेशन होगा। जैसे स्टेचू ऑफ लिबर्टी का कलर आज ग्रीन है, वैसे ही 50, 60, 100 ईयर्स के बाद ये प्रतिमा का भी कलर चेंज होगा। हमने जो ब्रॉन्ज की प्लेट लगाई है टोटल 6500 ब्रॉन्ज की प्लेट से कवर किया है। हर एक प्लेट को ऐसे स्पेसिफिक येलो कोड्स दिए गए हैं, तो इन फ्यूचर अगर कोई भी पार्ट डैमेज होता है तो हम इजीली सेम साइज सेम पैटर्न का रिप्लेस कर सकते हैं ये कोड्स के द्वारा। प्रतिमा की ऊंचाई रखी गई है 182 मीटर्स। तो प्रतिमा गुजरात में बनने जा रही थी तो गुजरात से भी कुछ जुड़ा हुआ होना चाहिए। तो हमारे गुजरात की जो विधानसभा की जो सीट है वो 182 है, उसको ध्यान में रखते हुए हाइट 182 रखी गई है। स्टेच्यू ऑफ यूनिटी के जो शिल्पकार, जो डिजाइनर है, उनका नाम है राम सुथार सर। वो महाराष्ट्र के धुलिया डिस्ट्रिक्ट के गोंदूर विलेज के रहने वाले हैं। ওকে, উপরে দেখা হয়ে গেল আমাদের। আপনারা সব শুনে নিলেন বিশেষজ্ঞের কাছ থেকে, মহিলা সব বলে দিলেন, উনি এখানকার ভলেন্টিয়ার। আমি আর কিছু বলবো না, বিকজ আমি বেশি কিছু জানিও না। তো এবার নিচে যাব, নিচে থেকে আরও অনেক দৃশ্য আছে সেগুলো আপনাদের দেখাবো। এখানে এলিভেটারে করে এবার নিচে যাবো, লাইনে দাঁড়িয়ে। লিফটে আপনি নিচে এসে নিচের মিউজিয়াম যতক্ষণ ইচ্ছা দেখতে পারেন। এখানে কোনো টাইম ফ্রেম নেই। সমস্ত রকম হিস্টোরিক্যাল ইভেন্ট এখানে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। প্রত্যেকটা ঐতিহাসিক বিবরণ এখানে দেয়া আছে। সর্দার বল্লভভাই প্যাটেল, জওয়াহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী সবারই ইতিহাস এখানে লেখা আছে, এবং লাইব্রেরিও আছে। সেখানে গিয়েও আপনি বসে বসে দেখতে পারেন বা পড়তে পারেন ওনাদের বিষয়ে। গ্যালারি থেকে বাইরে চলে এসেছি, স্ট্যাচুর একদম ওপরে গেছিলাম। গ্যালারি থেকে বেরিয়ে আপনি চাইলে মূর্তির নিচেও যেতে পারেন। সেখান থেকে মূর্তির কনস্ট্রাকশন টোটালি পুরোপুরি দেখা যায়, এবং এটা কত বড় মূর্তি, কিভাবে বানানো হয়েছে সব কিছু লেখা আছে। তো আপনি নিচে গিয়ে সেখানে ফটো তুলুন, সেলফি নিন এবং চারিদিকের অসাধারণ দৃশ্য এনজয় করুন। এটা নর্মদা নদী দেখা যাচ্ছে ওপর থেকে। আশেপাশের পর্বতমালা, সর্দার সরোবর ড্যাম সবই এখান থেকে ভালোভাবে দেখা যায়। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। নিচে ফুড কোর্ট আছে
এবং এখানে একটা শোয়ের ব্যবস্থায় সন্ধ্যেবেলা 6টার সময় লাইট শোটা আমাদের দেখা হয়নি বিকজ আমাদের হাতে টাইম ছিল না, বাট এখানে আপনি সমস্ত রকম খাবার, ওয়াশরুম এবং জলের ব্যবস্থা পেয়ে যাবেন। পাশেই ফুড কোর্ট আছে এবং ফুড কোর্টে খাবারের ব্যবস্থা আছে। স্ট্যাচু অফ ইউনিটি থেকে বেরিয়ে এবার ঘরে ফেরার পালা। আমরা 4 ঘন্টার ওপরে ভেতরে ছিলাম, সব জায়গা দেখা হয়নি, অনেক দূরে দূরে ছিল, আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তো আমরা আবার মুম্বাইয়ের দিকে রওনা দিচ্ছি সেম রোড দিয়ে। বাঁদিকে নর্মদা নদীর অসাধারণ দৃশ্য এবং তার মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে চলেছি। তো রাস্তা খুবই ভালো। আমরা আঙ্কলেশ্বর দিয়ে ফিরলাম ফেরার সময় আবার। ফেরার পথে রাস্তাতে আপনি অনেক ভিউ পাবেন, অনেক দৃশ্য দেখার জায়গা পাবেন, যেখানে দাঁড়িয়ে আপনি ফটো তুলতে পারেন, ভিডিও বানাতে পারেন। এখানে নর্মদা নদীর ওপরে একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আমরাও কিছু ফটো তুললাম এবং দারুণ দৃশ্য ওখান দিয়ে দেখা যায়। আর পিছনে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচুটাও আপনি ভালোভাবে ওখান দিয়ে দেখতে পাবেন। তো এটা খুবই একটা মনোরম দৃশ্য, যেটা অনেকক্ষণ ধরে এনজয় করা যায়। আমার স্ট্যাচু অফ ইউনিটির 1 ডে ট্রিপ আমি এখানেই শেষ করছি। আমাদের ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, সকাল প্রায় 3:30টার সময় আমরা ঘরে পৌঁছাই। তো সেই জন্য রাতের ভিডিও আমি আর কিছু করিনি, আর রাতে কনসেন্ট্রেটও করতে হচ্ছিলো বাইক চালানোর জন্য। তো এখানেই আজকে আমি আমার ব্লগ শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।